সেই কৃষ্ণদার নাম কিন্তু অনেক মানুষ শুনেছেন এবং কৃষ্ণদা ভালো ফুটবল প্লেয়ার, পুরাতন ফুটবল প্লেয়ার। তো লাইফস্টাইল নেটওয়ার্কের কারণে কেটে গেল আবার হট করে, যেহেতু লোকজন বেশি আছে। তো শুরু হচ্ছে, কখন খেলা শুরু হয়েছে? গোল টোল হয়নি তো? কারা দিয়েছে? ডাকপুর এখন এক গোল আগিয়ে রয়েছেন। ডাকপুর তারা এক গোল আগিয়ে রয়েছেন। রঘুমণ্ডল স্যারের টিম এখন পর্যন্ত এক গোলে পিছিয়ে রয়েছেন। তো অবিনাশ অনেক সত্যিই ভালো টিম করেছে। টিম দেখো ভালো টিম। ওই যে অবিনাশ, অবিনাশ ভালো। অবিনাশ ডাকপুরের হয়ে খেলছে। অবিনাশ গোল করেছে, সে আমাদের ভাগনা অবিনাশ দুর্দান্ত একটা গোল করেছে। সাদ্দাম ভাই সে যেখানটা বাইকটা দাঁড় করালে ভুটভুটি ক্যামেরাটা আর স্ট্যান্ডটা নিয়ে আসো সাদ্দাম ভাই তাড়াতাড়ি। যেখানটায় ভুটভুটিটা মোটরসাইকেলে দাঁড়ালে তার সজাই দেখতে পাবো আমাদের। ওই ইলেকট্রিক পোলটার সামনে আছে সাদ্দাম ভাই। শেয়ার করে দাও, হ্যাঁ সবাই শেয়ার করে দাও। এখন 18 জন লাইভে আছো যারা কামারপুকুর ফুটবল মাঠে আসার জন্য ফোন করেছিলে। বিশেষ কারণ হচ্ছে হায়দ্রাবাদ থেকে আমার দুই ভাই ফোন করেছিলে হায়দ্রাবাদ থেকে, যে তোমার গ্রামের খেলা, তো তোমাদের গ্রামের 10-15 জন বসে লাইভ দেখছো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে হ্যাঁ আমার বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজে তোমরা এত ভালোবাসো আমাদের পেজকে। তো শুধুমাত্র তোমাদের 15 জনের জন্যই কিন্তু লাইভ টেলিকাস্ট করতে এসেছে, না হলে মহিলাদের খেলার লাইভ টেলিকাস্ট করতাম কেন? আমরা সবাই জানি তো আমাদের এলাকায় মহিলাদের খেলা খুব কম হয়। তো সেই কারণে পাটপুরে মহিলাদের খেলা চলছে। শুধুমাত্র কামারপুকুর ফুটবল মাঠে কালকে একটা ঝামেলা হয়েছিল শুনলাম। কৃষ্ণদা ও ইয়ার সাদ্দাম ভাই, যেখানে ইলেকট্রিক পোলটা আছে, ইলেকট্রিক পোলটা সেখানটাকে আসো, স্ট্যান্ডটা নিয়ে আসো তাড়াতাড়ি, আর ক্যামেরাটা। কামারপুকুর ফুটবল মাঠে আজকে সেরা দর্শক ও আক্রমণ দেখা যাক। ও অবিনাশ দেখেছি আমি, পয়সা শোধ হয়ে যাবে। আবার ইতিমধ্যে আমরা দেখছি ডাকপুর বিবেকানন্দ, ডাকপুর আমার হেডিংয়ে লেখা রয়েছে ডাকপুর বিবেকানন্দ, অর্থাৎ অবিনাশের টিম, তারা কিন্তু আবার একটি গোলে আগিয়ে গেছেন। অর্থাৎ রঘুমণ্ডল যে স্যারের যে টিম, সেই টিম আপাতত প্রথম অধ্যায়ের খেলায় 2 গোলে পিছিয়ে রয়েছেন। এই কামারপুকুর একটা পবিত্র মাঠ, কামারপুকুরের সেই দর্শক, হাজার হাজার দর্শকের উপস্থিতিতে কৃষ্ণদা আছে, কৃষ্ণ অনেক পুরাতন প্লেয়ার কৃষ্ণদা রঘুমণ্ডল স্যারের টিমের। দেখা যাক আক্রমণে। কালকে আমার এখানের মাঠে খেলা নিয়ে ফোন করবে, যাদের যেখানে যেতে হবে ফোন করবে, আমার নাম্বার দেওয়া রয়েছে ফেসবুকে, ফোন করবে। সাদ্দাম ভাই স্ট্যান্ডটা নিয়ে আসো, সাদ্দাম ভাই যেখানটা বাইকটা দাঁড় করালে সেখানটাকে নিয়ে আসো না। টান উত্তেজনায় আজকের এই হাই ভোল্টেজ টুর্নামেন্ট, হাই ভোল্টেজ কামারপুকুর ফুটবল মাঠের সেরা ফুটবল টুর্নামেন্ট, এবং দর্শক চারিদিক। দেখা যায় আক্রমণে ডাকপুর, না সুযোগ ছিল একটা। দেখা যায় আক্রমণে রঘুমণ্ডল টিম, কালো জার্সি পরিহিত রঘুমণ্ডল, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বী করছেন ডাকপুর বিবেকানন্দ। দেখা যাক আক্রমণে আবার একটা চান্স। হেড কলি গোল। খেলায় টান উত্তেজনা, মুহূর্তে আক্রমণ। আজকের এই সেই চূড়ান্ত পর্যায়ের প্রথম রাউন্ডের 7ম খেলা, রঘুমণ্ডল ভার্সেস ডাকপুর বিবেকানন্দ। তো আজকের ইতিমধ্যে 2 গোল আগিয়ে গেছেন ডাকপুর, তারা
অর্থাৎ কালো জার্সি পরিহিত ফুটবল প্লেয়ার তারা কিন্তু 2 গোলে পিছিয়ে রয়েছেন, অর্থাৎ রঘু মণ্ডল টিম তারা 2 গোলে পিছিয়ে রয়েছে। এবং আজকের যে চূড়ান্ত পর্যায়ের ম্যাচ, সেই ম্যাচ কিন্তু মানুষ উপভোগ করছে এবং ইতিমধ্যে প্রথম রাউন্ডের খেলায় 2টো গোল হয়েছে। দেখা যাক রঘু মণ্ডল স্যারের টিম তারা কি পারবে গোল শোধ করতে। একটা নামি দামি টিম এবং তার সমর্থক কিন্তু প্রচুর রয়েছে। আমরা শুনেছি বা আমাকে ফোন করেছে যে রঘু মণ্ডলের টিমের সমর্থক অর্থাৎ ফুটবল প্রেমিক তারা কিন্তু প্রচুর পরিমাণে। এখন তাদের মনের ভিতরে ধুকপুক ধুকপুক করছে, যেহেতু 2টো গোল হয়ে গেছে। দেখা যাক আক্রমণে সাদ্দাম ভাই, তুমি লাইভ দেখছো? তাহলে আমার কাছে স্ট্যান্ডটা নিয়ে আসো। অবিনাশ, অবিনাশ দেখা যায় আক্রমণে। দুটো দল আছে, একদিকে রয়েছে রঘু মণ্ডল কালো এবং সাদা জার্সি পরিহিত রঘু মণ্ডল মাস্টার, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাকপুর বিবেকানন্দ আকাশি কালারের বা সাদা কালারের জার্সি পরিহিত। অবিনাশ খেলছে, অবিনাশ, অবিনাশ জার্সি নাম্বার 14। অবিনাশের টিম ইতিমধ্যে 2টো গোল দিয়ে দিয়েছে। দেখা যায় ও অফসাইড। দর্শক দেখেন একটু, দর্শক আজকের সেরা দর্শক সম্ভবত। চারিদিক চারিদিক টান টান উত্তেজনায় দর্শক। অবিনাশ, সে আপনার আমার সবার পরিচিত অবিনাশ, ভালো ফুটবল খেলে। বদরগঞ্জ হাই স্কুল ফুটবল মাঠে সে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য চ্যাম্পিয়ন 4টে পুরস্কার পেয়েছিল অবিনাশ। অবিনাশ দেখা যাক আক্রমণে। ডাকপুর ভার্সেস এখানে পাতলা মুখ হচ্ছে, এখান থেকে চলে যেতে হবে। পাতলা মুখ হচ্ছে একটু। এবার এখানেও আছে। ইতিমধ্যে আমরা দেখছি আবার অবিনাশ জার্সি নাম্বার 14 অবিনাশ আবার একটি তার দলকে পুনরায় গোল আগিয়ে দিলেন, অর্থাৎ ডাকপুর বিবেকানন্দ তারা কিন্তু অলরেডি 3 গোল আগিয়ে রয়েছেন। আর তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে কালো জার্সি পরিহিত রঘু মণ্ডল স্যারের টিম, অর্থাৎ এখানে কৃষ্ণদা আছে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে। অলরেডি 3টে গোল দিয়েছে ডাকপুর, মানে কামারপুকুর ফুটবল মাঠে সত্যি আজকের মতো সেরা খেলা। আমাকে ফোন করেছিল হায়দ্রাবাদ থেকে যে ভাই আমাদের খেলাটা দেখাতেই হবে, তো সেই জন্য মহিলার খেলা না দেখিয়ে এখানে খেলা দেখতে এসেছি। সত্যিই
অসাধারণ খেলা চলছে। প্রথম অধ্যায়ের খেলা চলছে। একদিকে রয়েছেন কালো জার্সি পরিহিত রঘুমণ্ডল টিম, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাকপুর অর্থাৎ অবিনাশ, সেই জার্সি নাম্বার 14 অবিনাশ। মানে আমি বললাম না আপনাদের, আমি জায়গা পাবো না, মানে এমন এমন জায়গা হবে, এমন দর্শক হবে, আমি খুব জায়গা পাবো না। দেখো অবিনাশ, অবিনাশ দেখা যাক এই অবিনাশ আর 5। কৃষ্ণকে খুঁজে পাওয়া যায় না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 3-1 গোল, অর্থাৎ রঘুমণ্ডল স্যার তার টিম অর্থাৎ কালো জার্সি পরিহিত তারা কিন্তু একটি গোল দিয়েছে। গণেশ মান্ডি জার্সি নাম্বার 7 গণেশ মান্ডি দুর্দান্ত গোল দিয়েছে, তার দলকে খাতায় নাম লিখেছে অন্তত। 3-1 গোল ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। 3-1 গোলে স্কোর চলছে। এই কামারপুকুর একটা পবিত্র মাঠ, যেখানে আমরা শুনেছি অনেক বড় বড় ফুটবল প্লেয়ার তৈরি হয়েছে সেই ফুটবল মাঠে। ফুটবল প্রেমিক দর্শক, এত গরম, যদি বৃষ্টিও হয় তখন কিন্তু এই মানুষ যাবে না। আবার একটি গোল। হিট করতে হবে না, ফুটবল খেলা। আমরা ইতিমধ্যে জায়গা ভাইরা দিয়েছে, অসংখ্য ধন্যবাদ এদেরকে আমাকে জায়গা করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। তো চলো শুরু হচ্ছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি আজকের যেই কামারপুকুর একটা পবিত্র মাঠ, কামারপুকুরের যেই শ্রীরামকৃষ্ণ দেবের জন্মভূমি, সেখানের যে দর্শক অর্থাৎ দর্শকটা দেখেন একটু, বাকি সব তো দেখাবো ইনশাল্লাহ। দেখেন ইতিমধ্যে আমরা কালো জার্সি পরিহিত ফুটবল প্লেয়ার তারা একটা গোল দিয়েছে আক্রমণ। ও ইয়ার কৃষ্ণদা একটা সুযোগ ছিল, কিন্তু কৃষ্ণদা একটা ভালো অভিজ্ঞ প্লেয়ার। এখন কল দিচ্ছ, তোমাদের মাথায় বুদ্ধি নেই নাকি? আক্রমণে দেখা যাক। আমার হায়দ্রাবাদ থেকে কোনো ভাই ফোন করেছিল, হায়দ্রাবাদে তারা কোনো কাজ করে, ডাকপুরের তারা বাসিন্দা। তো তারা রিকোয়েস্ট করেছিল যে আমরা একসাথে 15 জন লাইভ দেখবো, আমরা বাইরে কাজ করি, আমাদের নিজেদের ক্লাবের খেলা, তো একটু লাইভ করতে হবে। সেই সমস্ত ভাইদের জন্যই যারা প্রবাসী, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন গ্রামবাসী ছেড়ে তারা কিছু টাকা ইনকামের জন্য বাইরে রয়েছে, তাদের জন্যই, সেই 15টা ছেলের জন্যই আজকে আমার এই লাইভ টেলিকাস্টে আসা। হ্যাঁ, মহিলাদের খেলার লাইভ টেলিকাস্ট করছিলাম না, ভিডিও করছিলাম ক্যামেরাতে, তো সেখান থেকে ছেড়ে এখানে এসেছি। তো সেই ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তোমাদের গ্রামের খেলা উপভোগ করো তোমরা, আর লাইভটা শেয়ার করে দাও। এখন 70 জন লাইভে আসো, 71 জন, আমি চাই আজকে 100 জন হবে এখানে।
কামারপুকুর ফুটবল মাঠে 100 জন লাইভ দেখবে। একটু দাদা হায়দ্রাবাদ নয়, ব্যাঙ্গালোর। ও তুমি আছো না, ব্যাঙ্গালোর। থ্যাংক ইউ ভাই তোমাকে। হ্যাঁ, তো যখন আসবে আমাকে এসে মিষ্টি খাই দিবে। ওয়াও, ব্যাঙ্গালোর থেকে না, ঠিক আছে, যখন আসবে মিষ্টি খাই দিবে। গোলকিপার করিম ভাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। বড় ভাই কেমন আছো? তুমি কেমন আছো? ভালো আছি। করিম ভাই তোমাদের খেলা কবে? করিম ভাই তোমাদের খেলা কবে? টান টান উত্তেজনা সত্যি। কামারপুকুর ফুটবল মাঠে যে এত দর্শক হয় আমরা ধারণাও ভাবতে পারিনি। প্রাইস খুব কম রয়েছে, কিন্তু এখানের একটা মান সম্মান রয়েছে। এই ফুটবল খেলার একটা ঐতিহ্য রয়েছে, এই ফুটবল মাঠের সৌন্দর্য রয়েছে। এবং আজকে আপনারা সরাসরি দেখছেন বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজে। তো আমি রিকোয়েস্ট করব, আমার একটি ফেসবুক পেজ খোলা হয়েছে, চমকাইতলা ফুটবল। সেই ফুটবল পেজে আপনারা যদি নতুন হয়ে থাকেন, অফসাইড 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 কালকে একটা ঝামেলা হইলো অফসাইড নিয়ে, তো তাতে শুনেছি মারপিটও হয়েছে নাকি। আমাকে ভিডিও পাঠিয়েছে, কিন্তু আমি ভিডিও আপলোড দিইনি। কৃষ্ণ মান্ডি একজন ভালো প্লেয়ার, কৃষ্ণ। তো কৃষ্ণর পায়ে গোল হলো না, এটা অসম্ভব। আমার ক্যামেরাম্যান সাদ্দাম ভাই কোথায় আছো তুমি? ক্যামেরাটা নিয়ে আসো। ক্যামেরাম্যান সাদ্দাম ভাই লাইভ যদি দেখো, ক্যামেরা স্ট্যান্ড চার্জার 3টে জিনিস তাড়াতাড়ি নিয়ে আসো। অবিনাশ আবার একটি গোল। অবিনাশ, সে আমাদের ভাগনা অবিনাশ, ময়নাপুরের ছেলে, অসাধারণ ফুটবল প্লেয়ার একজন অবিনাশ। সে অবিনাশ কিন্তু ইতিমধ্যে 3টি গোল দিয়েছে, অর্থাৎ হ্যাটট্রিক করে নিয়েছে অবিনাশ। অবিনাশ এমন একটা প্লেয়ার। ডাকপুর, তাই তো, ডাকপুর বিবেকানন্দর জার্সি নাম্বার 14 অবিনাশ, আপনার আমার বাড়ির সন্তান, সেই ময়নাপুরের ছেলে। হ্যাঁ, 14 নম্বর জার্সি অবিনাশ কিন্তু দুর্দান্ত 3টি অর্থাৎ হ্যাটট্রিক করেছেন আজকের এই কামারপুকুর ফুটবল মাঠে। চূড়ান্ত পর্যায়ের প্রথম রাউন্ডের 7ম ম্যাচ, 7 নম্বর ম্যাচ চলছে। 7 নম্বর ম্যাচে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অলরেডি 4টে গোল, 5 গোলে রান চলছে। 1-4 75 জন লাইভে হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে ঝিলিমিলি করছে। ও ঠিক আছে, লাইভে এত প্রচুর লোক আছে তো হতে পারে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। খেলা কিন্তু সত্যি টান টান উত্তেজনা, মুহূর্তে আক্রমণ, কে কখন কোথায় গোল করে দেবে কেউ জানে না। দেখা যাক। রঘু মণ্ডল সাহের ফুটবল টিম, কালো জার্সি পরিহিত। তাদের সমর্থক অনেক রয়েছে, নাম শুনেছি তাদের সমর্থক, মানে তাদের সাপোর্টার প্রচুর। এখানের 50% সমর্থক তাদের নাম না। তো আজকে সম্ভবত দেখা যাক, খেলায় অনেক সময়, কেন 45 মিনিটের খেলা, অনেক গোল হবে। গোল শোধ হয়ে গোল হয়ে যেতে পারে, বলা যাবে না। ও ডাক আগের বছর রঘুমণ্ডল সাহা তার কিন্তু ফাইনালে গেছিল আমি শুনলাম। আজকে কামারপুকুরে খেলা ছিল নাকি? ফাইনাল না, ফাইনাল নয়, এটা প্রথম রাউন্ডের 7ম খেলা। ফাইনাল খেলা, সেমিফাইনাল খেলায় কত লোক হবে ভাবো। দেখো সাদ্দাম কতবার বলছি স্ট্যান্ডটা দিয়ে যাও। ওরে বাবা রে বাবা, যতটা আইডিয়া জার্সি নাম্বার 5 না 14 যে ম্যান অফ দ্য ম্যাচ হবে। স্ট্যান্ডে দাও ভাই।
এটা দিলে কোথায় খেলা হচ্ছে? কামারপুকুর ভিএসবি ক্লাবের ফুটবল মাঠে এখন খেলা চলছে। প্রথম রাউন্ডের 7ম খেলা। কালো জার্সি পরিহিত রঘুমণ্ডল শাহের টিম, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাকপুর বিবেকানন্দ। ডাকপুর ইতিমধ্যে 4টে গোল দিয়েছে। ডাকপুর ইতিমধ্যে 4টে গোল দিয়েছে। অবিনাশ সেই 3টি গোল দিয়েছে। অবিনাশ নিজে হ্যাটট্রিক করেছে। অবিনাশ সেই ময়নাপুরের ছেলে অবিনাশ। জানা মানলে না আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি 5-1 গোল। 5-1 গোল। না না, ডাকপুর বিরাট টিম করেছে, টিম, অসাধারণ টিম করেছে। মানে খেলা টোটাল সাজিয়ে নিয়েছে তারা, পুরো ম্যাচটাকে সাজিয়ে নিয়েছে। কীভাবে খেলা দরকার, কীভাবে খেলতে হবে, মানে ফুটবল খেলার যেগুলো ক্রাইটেরিয়া রয়েছে, যেসব ডিসিপ্লিন রয়েছে, এই ফুটবল প্লেয়াররা তারা কিন্তু মেনটেন করে নিয়েছে। অর্থাৎ ফুটবল খেলা সাজাতেই 10 মিনিট টাইম লাগে, সেই সাজানোটা এরা কাজে লাগিয়ে দিয়েছে। অবিনাশ, জার্সি নাম্বার 14, অবিনাশ, দেখা যাক অবিনাশ, পা একদম টাচ, দেখা ভয়ে গেছে, এরা ভয়ে গেছে, মানে যদি কিছু হয়ে যায় পা বাঁচিয়ে খেলছে সম্ভবত। এ মুরগি করবে মনে হচ্ছে, যত আইডিয়া। হ্যাঁ, কি অফসাইড এখানে, গেলি অফসাইড। শুভদা গোল দিয়েছে ডাকপুর 5টা আর রঘুমণ্ডল সাহা তাদের 1টা। অর্থাৎ প্রথম অধ্যায়ের খেলা চলছে। শুভদা, প্রথম অধ্যায়ের খেলা চলছে এখন, প্রথম অধ্যায়ের খেলা। এবং কালো জার্সি পরিহিত রঘুমণ্ডল সাহা তাদের টিম, আর একদিকে আছে হালকা আকাশি কালারের জার্সি পরিহিত, তারা হলো ডাকপুর বিবেকানন্দ। ডাকপুর অর্থাৎ অবিনাশের দল। অবিনাশ, ওরা গোল দিয়েছে অলরেডি 5টা, অবিনাশ নিজে দিয়েছে 3টে, অর্থাৎ হ্যাটট্রিক করেছে।
দেখা যাক, এখনও খেলার অনেক সময় বাকি। আমি এসেছি খেলা 5 মিনিট শুরুতে, এখন হয়েছে 24 মিনিট আমার লাইভ টেলিকাস্ট। তাহলে 24 আর 5, 24 5-এ 29, মানে 30 মিনিট খেলা হয়েছে। এখনও প্রায় 15 মিনিট খেলা হবে, 45 মিনিটের খেলা। টান টান উত্তেজনায় ভরপুর আজ এই কামারপুকুর ভিএসবি ক্লাবের ফুটবল মাঠ। প্রথম রাউন্ডের 7ম খেলা। দেখো আক্রমণ, আবার গোল হবে, গোল হবেই হবে যদি একটু সুযোগ থাকে। এটা তো ইতিহাস। হ্যাঁ তনুদা ঠিকই বলেছে, এটা ইতিহাস, একদম ঠিক ঠিক। মানে আমি শুনছি এখানে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, রঘুমণ্ডল সাহা, তাদের টিম কিন্তু বিরাট করে, কিন্তু আজকে তাদের প্লেয়ারদেরকে মুরগি বানিয়ে দিয়েছে। অর্থাৎ প্রথম অধ্যায়ের খেলাতেই যদি 5টা গোল হয়, অর্থাৎ অবিনাশ নিজে গোল দিয়েছে 3টে, আর এই জার্সি নাম্বার 5 সে দিয়েছে 1টা, আর জার্সি নাম্বার 9 না 11 সে দিয়েছে 1টা। আক্রমণ, ফেসবুক বাঙালির প্রিয় খেলা ফুটবল। দেখা যাক আক্রমণে, আবার আক্রমণ, দেখা যাক গোলটা দেবে। দেখো শুধু কীভাবে গোলটা, ও ইয়ার সুযোগ ছিল, নাহলে গোলটা হতো। এখন আবার ওদের পায়ে বল। ডাকপুর কিন্তু দাপিয়ে খেলছে, ডাকপুর মানে দাপিয়ে ফুটবল খেলছে। এটা এটা ফুটবলের ধামাকা নাকি ধরনাম না বদনাম, ভালো করে লেখো। যাই হোক খেলা, শুভদা কেমন আছে বলো? শুভদা কোথায় খেলা আছে? তনুদা এখন কোথায় খেলা আছে? 90 মিনিট 10 মিনিট। হ্যাঁ একটু কমেন্ট করে দিও যে যারা জানো, মানে আমি তো কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। আমি খেলা দেখাবো ভাই, ভালো খেলা হবে। এবং আমাকে ব্যাঙ্গালোর থেকে প্রায় 15 জন ভাই একসাথে বসে লাইভ দেখছে, তাদের গ্রামের খেলা, ঠিক আছে। অর্থাৎ ডাকপুর গ্রামের আমাদের ভাই, তারা ফোন করেছিল ফেসবুক থেকে নাম্বার নিয়ে, যে ভাইজান আমাদের গ্রামের খেলা, আমরা বাইরে আছি, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে ছেড়ে, তো আমাদের খেলাটা যদি দেখাতেন খুব ভালো হতো। তো ওই জন্যই আমি ওই ভাইদের জন্যই লাইভ করতে এসেছি। দেখো আমরা তো বাবা মা ভাই বোনদের সাথে আছি, একসাথে আছি, হ্যাঁ আনন্দে ফুর্তিতে আছি। তারা কিন্তু কিছু টাকা ইনকামের জন্য বাবা মা সব আত্মীয় স্বজনদের ছেড়ে তারা একটু খেলার, যদি আমি তাদেরকে একটু আনন্দ না দিতে পারি, তারা কিসের আমার মানবিকতা বলো? অনেক জায়গায় তো যাই, তো এই কামারপুকুর ফুটবল মাঠে তো আমি আসি। আজকে মহিলাদের খেলা চলছে, সেখানে অনেক লোকজন আছে, তো এখানে ভালো খেলা হবে, এটা স্মৃতিচিহ্ন থাকবে। 1 মাস পরে লাইভটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, কিন্তু মানুষ তো দেখবে না এখন সরাসরি যে আমার গ্রাম জিতলো না হারলো। ডাকপুর ব্যাংক বিদ্যুৎ, থ্যাংক ইউ দাদা, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের গ্রামে খেলা নিয়েছিলাম আমি, বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম খেলায়। তো তোমাদের টিম মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো, সত্যিই ভালো, সত্যিই ভালো। লাইফের প্রথম এত রঘুমণ্ডল স্যারের, হ্যাঁ তনুদা ঠিকই বলেছো। আমি তো চিনি না এই কামারপুকুর ফুটবল মাঠে। আমার তো আমার ফেসবুক ইউটিউবের বয়স তো 1 বছর না, আমি তো 1 বছরের এই এত ছোট কন্টেন্ট ক্রিয়েটার। তো এই খেলা এই মাঠেতে প্রথম আমি লাইভ টেলিকাস্ট করতে আসছি। তো হ্যাঁ বুঝতে পারেনি। হ্যাঁ এপারই চেঞ্জ করা উচিত। হ্যাঁ
আমাদের ওখানে একদিনের খেলা হলে তারপরে রেফারি চেঞ্জ করে। একটা সমস্যা হচ্ছে যে চেঞ্জ করা উচিত নয়। কেন এক মাঠ অন্য রেফারি খেলাবে, আবার এক মাঠে অন্য রেফারি খেলাবে, খরচা হয়ে যাবে। হিসাব তো এই কালকে ঝামেলা হয়েছে শুনলাম, যেটা উচিত নয়। একটা রেফারি অতগুলো ম্যাচ খেলায়। আইসক্রিম বলা বসে গেছে ভাই। দাও না, আরে 10 টাকা দাও না, খুচরো নেই কিন্তু লাইভ করছি, গলা বসে গেছে। খেলার সময় আমি এসেছি 5 মিনিট লেটে, এখন আমার লাইভ চলছে 31 মিনিট, ঠিক আছে? তো 5 আর 31 আমাকে মানে যেটা বললো পাবলিক, মোটামুটি এখনও খেলা আছে, কম বেশি 5 মিনিট হতে পারে। প্রথম অধ্যায়ের খেলায় ডাকপুর 5টা গোল দিয়েছে, আর রঘুমণ্ডল সাহা তার টিম 1টা গোল দিয়েছে। এখন খেলার পুরো দ্বিতীয় অধ্যায় বাকি, সম্ভবত আরও গোল হতে পারে, দেখা যাক। সাইডে যাই ভাই, আমার আগিয়ে যাও, তুমি বাচ্চা ছেলে আগিয়ে যাও, যাও। হ্যাঁ দেখো, আমার সমস্যা নেই, এবারে লোক দেখে নিচ্ছে যে খেলা কেমন হচ্ছে। তাও তাড়াতাড়ি, গলা শুকিয়ে গেল আমার। আমি রঘুমণ্ডল ফাইনাল। ও সেটা বড় কথা নয়, কেসটা কি বলো তো, খেলাটা সেই মাপের হচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু পানি তো আলহামদুলিল্লাহ, আমি একটু পানি খাচ্ছি, কুলপি পানি। ভাই পুরো খেলাটা দেখাবে? হ্যাঁ জি জি ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই পুরো খেলা দেখাবে। গরমে বিন্দু খেতে হবে। এ অবিনাশ, অবিনাশ বলে তরুণ দা বল গোল দিন, আর বল খেলা দেখা, গোল দিন। হ্যাঁ রাজু দাও, अर्जुन
একটা সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু অসাধারণ একটা অল্প বয়সের গোলকিপার, সম্ভবত স্টুডেন্ট হতে পারে, আজকে ডাকপুরের যে গোলকিপার কামারপুকুরে কিন্তু তার নাম উঠে গেল বাজ পাখি। সত্যি অসাধারণ কিন্তু সেভ নিয়েছে। এছাড়া ভালো খেলছে জার্সি নাম্বার 5, কি নাম জানি না, কি নাম জানো কেউ? এই 5টার নাম ভালো খেলছে। তরুণ দা, তোমার নাম কি গো? 5 নম্বর, 5, তোমার নাম কি? তোমার কৃষ্ণেন্দু, জার্সি নাম্বার 5 কৃষ্ণেন্দু, ভালো প্লেয়ার, অসাধারণ ফুটবল খেলেছে। অবিনাশের সাথে এই কৃষ্ণেন্দু আর ওই দিকের একটা প্লেয়ার, অর্থাৎ ওই একে অবিনাশ 3টে, ও একটা। সময়ের খেলা চলছে, নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে গেছে। যাও ভাই, দিয়ে যাও। শেষ হলো প্রথম অধ্যায়ের খেলা। ইতিমধ্যে জানিয়ে রাখি আপনাদের যে সমস্ত ফুটবল প্রেমিক দর্শক লাইভ দেখছেন বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজে, প্রথম অধ্যায়ের খেলায় ডাকপুর বিবেকানন্দ, অর্থাৎ আকাশি কালারের জার্সি পরিহিত, তারা 5টি গোল দিয়েছে এবং অবিনাশ নিজে 3টে গোল এবং কৃষ্ণেন্দু সে 1টি গোল দিয়েছে। এখন চলছে হাফ টাইম, অর্থাৎ বিরোধী 5 মিনিট বা 10 মিনিট পর আবার লাইভে আসবো আমরা। তো দর্শকদেরকে একটু দেখাবো আজকে। চশমা আছে কোথায় দোকান? হ্যাঁ, চ অবিনাশের কাছে যাবো। গাড়িটা হাই রুট পুলিশ বলেছে না। চলো আজকের চূড়ান্ত পর্যায়ের 7ম ম্যাচ, 7 নম্বর ম্যাচ। 7 নম্বর ম্যাচে রঘুমণ্ডল সাহা, একটা বিরাট নামি টিম, খুব ভালো নাম আছে কামারপুকুর ফুটবল মাঠে। তার টিম এখন পর্যন্ত অলরেডি 5টা গোল হয়ে গেছে, 4-1 গোলে রান চলছে। এবং আমি আপনাদেরকে দর্শক, অর্থাৎ ভাই সামনে অনেকগুলো দলের চাপ আছে। আজকে এরকম খেলা হবে ভালো। অনেক পরিবেশন দেখেছি, জলটাও খাওয়া মানুষকে। আমরা দেখেন দুটো টিম, একদিকে রয়েছে রঘুমণ্ডল ইয়ংস্টার, না রঘুমণ্ডল ক্লাব বাঁকুড়া, এই দেখেন দাদা আমি করবো রঘুমণ্ডল, আর তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে ডাকপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তো আমরা এত গোল দিলে হবে মামা? হ্যাঁ,
এত গোল দিলে হবে? একটু খেলা দেখাও বাপ। হ্যাঁ কই 5টা কই 5টা 5 নাম্বার প্লেয়ার কই 5 আছে। ও তোমাদের ডাকপুরের যারা আমাকে ব্যাঙ্গালোর থেকে ফোন করেছিল, এই তোমাদের টিম দেখো যা খেলেছে, তোমরা এদের ফোন নাম্বার নিয়ে মিষ্টি খরচা পাঠাও ভাই। হ্যাঁ তো আমি ওই টিমের প্লেয়ারদেরকেও দেখাবো, এরা আমার প্রিয় এরকম কিছু নয়, সবাই আমার কাছে প্রিয়। তো ডাকপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের আমাদের অবিনাশ মামা, ও মামা ভালো আছো? তো 3টে হ্যাটট্রিক করলে গোল, এবারে কি গোল দেবে না খেলা দেখাবে? সবাই তো পাবলিক বলছে যেটা প্লেয়ার তেটা গোল দিতে হবে, কি খেলা দেখাবে? তো অনেক ভাই আছে আমাদের, এই যে 5, হ্যাঁ সত্যি ভালো লেগেছে। উঠে দাঁড়াও, অল্প বয়সের ছেলে সত্যি। তো আমি এর ইন্টারভিউ নেবো আজকে, আমি ফোনে নেবো আজকের কি মানে কামারপুকুর ভিএসপি ফুটবল মাঠে তোরা বলবে তোমার যে ফুটবল খেলার যে পাসিং ভাই অসাধারণ। আমার লাইফে তখন 70-75 জন দেখছিল। তোমার নাম, বাড়ি কোথায়, কোন জায়গায়, কোন ক্লাবের হয়ে খেলো একটু বলো। আমার নাম কৃষ্ণেন্দু মণ্ডল, বাড়ি পুরসুরা, আর জোড়াবান ক্লাবের 2nd ডিভিশন। তোমার ফোন নাম্বার বলো। 9735। হ্যাঁ অবশ্যই ফোন করবে, খেপের মাঠে ডাকার জন্য ফোন করবে। মামা খেলতে যাবে আমাদের টিমের, তো চেষ্টা করবো আমরা ওখানে নিয়ে যাওয়া। তোমার নাম্বার করে রাখো। 9735502496। সবাই ফোন করো না, নাম্বারটা আমার প্রয়োজন আমি নিলাম। তো সত্যি অসাধারণ ফুটবল খেলেছে, অসাধারণ ফুটবল খেলেছে। হ্যাঁ আর অবিনাশ মামা তো আছেই, বুঝতে পারছো প্রতিটা প্লেয়ারই ভালো খেলেছে। ডিফেন্ডার বা ব্যাকি, যে ব্যাকিটা ছিল, ব্যাকিগুলো কিন্তু ভালো ফুটবল খেলেছে, অসাধারণ ফুটবল খেলেছে আজকে। অর্থাৎ ডাকপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে যে সমস্ত প্লেয়ারগুলো আছে তারা কিন্তু সত্যিই মানে আজকের টিমের সেরা টিম, এই কামারপুকুর ফুটবল মাঠের সেরা টিম, ভালো টিম। চল আমরা এবারে যেহেতু রেস্ট রুম ছিলাম, এটা হলো ডাকপুরের, আমরা প্লেয়ারদের পরিচয় পর্ব করে নিলাম। এখানে আছে অর্থাৎ রঘু মণ্ডল সাহেব টিম, আস্তে আস্তে চোদা আমাদের সবার পরিচিত কৃষ্ণদা একজন অভিজ্ঞ প্লেয়ার। দেখেন খেলায় হার জিত রয়েছে, খেলায় অনেক টাইম ভাই, 1 মিনিটে যদি চেষ্টা করা যায় তাহলে কিন্তু গোল শোধ করবে, এরকম চেষ্টা রাখে। তো দাদা এত মিস হচ্ছে কেন তোমার আজকে? তুমি তো ভালো প্লেয়ার, তোমার নিজেদের মাঠ, এই মাঠে তোমার নাম রয়েছে, কি ব্যাপার? গ্রাউন্ডটা সত্যি ফুটবল গ্রাউন্ডটা একটু আছে, সমস্যা আছে। তো দ্বিতীয় অধ্যায় কি তোমাদের যে সমর্থক রয়েছে তারা কি গোল শোধ হবে? তো সবাই চেনো, ভালো ভালো প্লেয়ার রয়েছে, তারা কিন্তু অনেক পুরাতন প্লেয়ার, এদের কিন্তু যোগ্যতা আগামী বছর বা আরও 5 বছর আপনারা খেলা দেখেছেন। আজকে স্কোর কমে গেছে এটা বড় কথা নয়, কিন্তু খেলে এরা ভালো, এদের নাম রয়েছে সব, প্রতিটা প্লেয়ার দেখেন পরিশ্রম করে। কিন্তু এখন আপাতত যেহেতু স্কোর 5-1 4-1। সাদ্দাম চলে আয়, সাদ্দাম চলে, প্রচুর গরম। আমরা কামারপুকুর বিবেকানন্দ ক্লাবের যেই ক্লাবের খেলা, তাদের কিন্তু অনেক আকর্ষণীয় ট্রফি, বহু পুরাতন ট্রফি রয়েছে, সেটা দেখানোর জন্য আমি ক্লাবে ঢুকলাম। এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কোন মানুষের পিকচার দেওয়া রয়েছে। হ্যাঁ এই যে একটা স্মৃতি, মানে একটা ক্লাব কেমন হওয়া দরকার, সত্যি অনেক সুন্দর, অনেক ভালো, তাই না? তো এখানে মাইকের পরিস্থিতিটা ভালো নয়, একদম ভালো নয়। আমি বলবো লাইফে এখন 53 জন আছেন, মাইকটা একটু ভালো করতে হবে। দ্বিতীয়ত আগামী বছর বা আগামী টাইমে আমি অনুরোধ করব এদের, না মাস্টারমশাই, আমি মাস্টারমশাই করে চিনি, তো রেফারি চেঞ্জ করতে হবে। আমার ব্যক্তিগত আমি বলছি, বা আমার অনেক প্লেয়ার বলছে রেফারি চেঞ্জ করতে হবে। একটা কি জানেন তো, একটা মাঠ খেলালো, 2টো মাঠ খেলো, তারপর চেঞ্জ করা ভালো। কালকে একটা ঘটনা ঘটেছে শুনেছি, আমি জানি না, আমি আসিনি, তো রেফারি চেঞ্জ করেন স্যার। মানে যেহেতু ফাইনাল খেলা হবে, সেমিফাইনাল হবে, এই রেফারি চলবে না, আমার মনে হয়, আমার ব্যক্তিগত এটা ব্যাপার। দেখেছি, ট্রফি দেখেছি।
আমাদের ওইদিকে ধামাকা হলে একটা রেফারি জীবনে খেলা হয়নি, রানিং খেলা তো চেষ্টা করতে হবে ভালো ভালো, মানে একসাথে কি বলতো 10টা রেফারি যখন খেলবে না বলবে এ করছে সমস্যা। সেই তো খেলার রেকর্ড দর্শক দেখছে। তো চলুন আমরা এখন ক্লাবে রয়েছি, তো আমরা একটু ক্লাবের কর্মকর্তাদেরকে দেখিয়ে নেব এবং আজকের যেই একটু মাইকে যেন বলে দেয়, কাকা বলে দেয়, লাইভ চলছে। চল 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 চল। হ্যাঁ, গোপাল দাস আর হচ্ছে ভৈরব দে। গোপাল দাস চলো আমরা ইতিমধ্যে আমাদের প্রচার হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, তুমি চুলগুলো কাটোনি কেন? দাও দাও দাও, এখানে আসো, এখানে চুলগুলো কেটে নেবে ভাই। হ্যাঁ এটা আসো না, আমি একটা কথা বলবো, খারাপ ভেবো না, আমি তোমার দাদা। পরিবেশ খারাপ হয় কীভাবে বলো তো? তোমার দেখে, তোমাকে যদি এই বাচ্চাটা ভালোবাসে না, তোমাকে অনুসরণ করবে। হ্যাঁ আমিও তো পারলে চুল রাখতে পারতাম, এই কাকাও তো পারতো রাখতে। তোমার দেখে এই বাচ্চাটা শিখবে। আমি দিন এত বড় চুল রেখে কেটে দেবে। লাইফে দেখছি কথা দেবে, কোথা বাড়ি? কাঁঠালিয়া। এই আমাদের লাইফে এখন 53 জন আছে। আমি চুলটা দেখে মনে হলো আমার নিজের ব্যক্তিগত ভাই, চুলটা কেটে দিই। হ্যাঁ ভালো লাগবে, দেখবে তুমি চুলটা কেটে একটা আমার বাঙালি প্রিয় খেলায় ফেসবুকে স্ট্যাটাস মারবে, খারাপ লাগবে। দেখো দেখো ওরা স্টুডেন্ট, দেখো আমার লাইফ দেখে এবং ওদের খেলা দেখেছে। দেখো তুমি আসো, দেখেন আসো, বলো চলো আমরা যাই। কালকে আমার গ্রামের খেলা ছিল। হ্যাঁ আজকে চলো একটু দূরে। আজকে সত্যি এসে কিন্তু লাভ হয়েছে। এগুলো তো আজকে যে দুটো টিম ছিল অসাধারণ টিম। কারা জিততে পারে শেষ পর্যন্ত? রঘুমণ্ডল স্যার 12 মাস তো এখানে ফাইনাল হয় শুনেছি, ফাইনাল খেলে, কিন্তু রঘুমণ্ডল স্যার আশা করছি এই 4টে গোল শোধ করেও কামব্যাক করবে, এটা আমি আশা রাখছি। তো আমি অ্যাকচুয়ালি রঘুমণ্ডলের স্যারেরই ফ্যান, দীর্ঘদিন বিগত 15-20 বছর খেলা দেখছি আমি এই মাঠে, খুব সুন্দর খেলে থাকে ওরা। তার মানে ভাবেন কতটা আশিক ভাই যেটা বলছে কতটা কনফিডেন্ট, অর্থাৎ কতটা সত্যি জিনিস। অর্থাৎ এই যে ক্লাবের এই ফুটবল মাঠে এখন লাইভ টেলিকাস্ট করছি, দর্শক দেখছে 90% দর্শক তার সমর্থক, অর্থাৎ রঘুমণ্ডল রঘুমণ্ডল সাহেব বা যাই হোক, আমি ভুল হতে পারি, সরি অ্যাডভান্স বলে দিলাম। তো তাদের টিম বিরাট টিম হয় শুনেছি ভাই। আমার এই ইউটিউবের বয়স আশিক ভাই জানে 1 বছর। আমি 1 বছরে এত বড় একটা মাপের ইউটিউব চ্যানেল করতে পেরেছি ভাই, তোমাদের দোয়া আর আশীর্বাদে। তো এই কামারপুকুর ফুটবল মাঠের দর্শক দেখো, এবং এখানে যে সমস্ত মানে ফুটবল প্রেমিক দর্শক এসেছে, মানে রেস্ট নিচ্ছে, সব রেস্ট নিচ্ছে মাঠের মধ্যে রেস্ট নিচ্ছে। কেন? প্রচুর ভিড় হয়েছে, তো ভিড়ের কারণে তারা রেস্ট নিচ্ছে, যে তারপরে আবার খেলা যে যার জায়গায় কিন্তু চলে যাবে। মানে এই যে একটা পরিবেশ, এইটা একটা এই কামারপুকুর ফুটবল মাঠের একটা ঐতিহ্য রয়েছে ভাই। কামারপুকুর আমি নাম শুনেছি, আমার বাড়ি মেদিনীপুর, কিন্তু আমি কামারপুকুর হুগলি ডিস্ট্রিক্টে এসেছি। তো এখানকার পরিবেশ, হ্যাঁ এখানের প্রাইজ মানি খুব কম হতে পারে, কিন্তু এই যে ক্লাবটা দেখো কামারপুকুর ভিএসপি ক্লাব, এবং এটা আছে কামারপুকুর বিবেকানন্দ যুব সংঘ। এটা স্কুলের ছেলেদের খেলা হচ্ছে। আমি সেমিফাইনাল খেলা এবং ফাইনাল খেলায় আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে সেই সময় পর্যন্ত দেয়। এই কামারপুকুর বিবেকানন্দ যুব সংঘ যেই ক্লাব, সেই ক্লাবের আমি একটা লাইভ টেলিকাস্ট করেছিলাম স্কুলের ছেলেদের। 11ই সেপ্টেম্বর আমাদের রক্তদান শিবির, আগামী 11ই সেপ্টেম্বর আমাদের রক্তদান শিবির। চলো আমরা একটু এই খেলাই লাইভ দেখাবো, পুরো খেলাটাই লাইভ দেখাবো ইনশাআল্লাহ। তো ধরবে সঞ্জয় চ্যাটার্জি কামারপুকুর কলেজ বোর্ড, সঞ্জয় চ্যাটার্জি কামারপুকুর কলেজ বোর্ড, এলআইসি এজেন্ট সঞ্জয় চ্যাটার্জি, বিবেকানন্দ ফার্মেসি কামারপুকুর লাবাজার। চারিদিকে দর্শক দেখতে পাচ্ছি, প্রচুর দর্শক, অলরেডি 5-1 গোলে আগিয়ে গেছে ডাকপুর। ভালো আছো কাকা? ভালো আছো? হ্যাঁ ভালো আছি।
দেখতে পাচ্ছেন মাঠে প্রচুর দর্শক। সন্তু মামা কোথায় আছো? সন্তু বলো তুমি কোথায় আছো? সব বিশমপুরের নাম হচ্ছে যে বিশমপুরি জিতবে। সন্তু মামা তুমি কোথায় আছো একবার কমেন্ট করো। সন্তু মামা তুমি কোথায় আছো কমেন্ট করো। দেখতে পাচ্ছেন যারা রক্তদান করবেন নামগুলো নথিভুক্ত করিয়ে নিন। যারা রক্তদান করবেন নামগুলো নথিভুক্ত করিয়ে নিন। যারা রক্তদান করবেন নামগুলো নথিভুক্ত করিয়ে নিন। দেখতে পাচ্ছেন ওরা লাইভ হয়তো দেখছে, তো দেখা যাক দেখি ওরা কী করছে, আমি সেটা দেখে নিই। এখন বিরতি টাইম, দর্শকদেরও বিরতি। বাড়িতে আছো খেলা দেখতে আসছো না? কী দেখছো? লাইভ দেখছো? ওই দেখি, বাহ থ্যাংক ইউ। দেখতে পাচ্ছ দর্শক বিরতি চলছে নাকি? দুই টিমকে অনুরোধ করছি আপনারা মাঠে চলে যান। খেলার পরিচালকরা মাঠে চলে যাচ্ছেন। দুই টিমকে বলছি আপনারা মাঠে চলে যান, মাঠ খালি করে দিন। এবার চালু হবে। পরিচালকরা মাঠে চলে যাচ্ছেন। পরিচালকরা মাঠের মধ্যে মাঠে যারা বসে রয়েছেন যে সমস্ত দর্শক তাদের অনুরোধ করছি মাঠটা চাবি ঘাটতে দাও, হারিয়ে যাবে, চাবি ঘাটতে দাও। খালি করে দিন। আজকে রোদ না থাকলেও প্রচন্ড গরম রয়েছে, আমরা উপলব্ধি করছি। ভালো আছি বন্ধু। আমরা দুই টিমকে অনুরোধ করছি আপনারা মাঠে চলে যান। খেলার পরিচালকরা মাঠে চলে গেছে। চাঁদপুর এবং রঘুমন্ডল স্যার আপনারা মাঠে চলে যান। এই যে আপনারা একটু মাঠে চলে যান। আমরা খেলতে যাই। চাঁদপুর এবং রঘুমন্ডল স্যার মাঠে চলে যান। দুই টিমকে বলছি আপনারা মাঠে চলে যান। মাঠের মধ্যে টিম নামবে, আপনারা মাঠে চলে যান। দেখা যাক। মাঠটা তাড়াতাড়ি খালি করে দিন। মাঠটা খালি করে দিতে বলছো। মাঠটা তাড়াতাড়ি খালি করে দিন। খেলা পরিচালকরা মাঠে চলে যান। হাই বন্ধু। পরিচালক মন্ডলী রেফারি সাহেবরা নেমে যাচ্ছে মাঠের মধ্যে, দেখতে পাচ্ছি। চাঁদপুর মাঠে চলে যাচ্ছেন। সাথে সাথে রঘুমন্ডল স্যারকে অনুরোধ করছি আপনারা মাঠে চলে যান। সেই প্রথম রাউন্ডের সপ্তম খেলা, একদিকে থাকবেন কালো জার্সি পরিহিত রঘুমন্ডল রঘুমন্ডল সাহা, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন চাঁদপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। আজকের সেই দুই টিমকে বারবার অনুরোধ করছি মাঠে চলে যান। দর্শক দেখাবো একটু আপনাদের। দুই টিমকে বারবার অনুরোধ করছি আপনারা মাঠে চলে যান দেরি না করে। দুই টিমকে বারবার অনুরোধ করছি আপনারা মাঠে চলে যান। দর্শকরা দেখেন দুই টিমকে বারবার অনুরোধ করছি আপনারা মাঠে চলে যান। দুই টিমকে বারবার অনুরোধ করছি আপনারা মাঠে চলে যান। রঘুমন্ডল শাহ অলরেডি 5টা গোল খেয়েছে, একটা শোধ দিয়েছে রঘুমন্ডল শাহ। আর ডাকপুর 5, রঘুমন্ডল শাহ 1। এখন ডাকপুর ক্লাব এগিয়ে আছে, 4 গোলে এগিয়ে আছে, 4 গোল। হরে কৃষ্ণ বাজেন। দেখতে পাচ্ছেন পরিচালক মণ্ডলরা মাঠের মধ্যে নেমে গেছে। দর্শক কিন্তু মাঠের কানায় কানায় চারিদিকে ভর্তি। হ্যাঁ 5-1 দাদা। লাইভ দেখছে লাইভ করছে, লাইভ করতে দর্শকরা লাইভ করছে এবং সেখানে অনেক ভাই তারা হাত তুলছে, তারা এটা কয়েকজন ডাকছে, আমাকে ডাকার চেষ্টা করছে, কিন্তু আমি সবাইকে তো চিনি না, কিন্তু তারা আমার ভিডিও দেখে। অলরেডি ডাকপুর 5 গোল দিয়েছে, রঘুমন্ডল শাহ 1 নামছে। প্লেয়ার বন্ধুরা মাঠের মধ্যে নামছে। গোলরক্ষক দাদা নাম শিবু দাস। বাড়ি এই নাম হ্যাঁ দিদি তো মান সম্মান ফেলবো। ডিফেন্স নাম এই ভাই নাম। ইতিমধ্যেই দুই দলই মাঠে চলে যাচ্ছেন। দুই দলই মাঠে চলে যাচ্ছেন। দুর্দান্ত খেলেছে 5 নম্বর জার্সি। 5-1 গোলে পিছিয়ে থেকে খেলা বিশাল শুরু খেলছে। করতে হবে দেখা যাক। রঘুমন্ডল স্যারকে। রঘুমন্ডল শাহ 5-1 গোলে পিছিয়ে থেকে, যেটা সমস্ত রেকর্ডকে ছাপিয়ে দিয়েছে আজকে রঘুমন্ডল কালুদা স্যারের। একটু মিসগুলো দেখে চেঞ্জ হবে। কল্পনাও করতে পারেনি। প্লেয়ার চেঞ্জ হচ্ছে। রঘুমন্ডল স্যারের
জার্সি নাম্বার 10 তুমি রবীন্দ্রনাথ মান্ডি মাঠ ছাড়ছেন। ঠিক চাললে মাঠে আসছেন জার্সি নাম্বার 9 সত্য হাসদা। রবীন্দ্রনাথ একটা কালু পিকচার দে, পিকচার দে। সত্য হাসদা। রবীন্দ্রনাথ মান্ডি মাঠ ছাড়ছেন, মাঠে আসছেন সত্য হাসদা। দর্শক দেখতে থাকতে কালু, হ্যাঁ এটা চলো তো, এটা শোনো। আস্তে আস্তে গালাগালি দিয়ে তুমি কোনটাই ছিল ঘুটঘুটি উঠবে। জামালপুর জয়ন্ত একাদশ দেখা যাক এবং মেদিনীপুর বিশ্বনাথ একাদশ। শুরু হবে। মেদিনীপুর বিশ্বনাথ একাদশ। দেখতে পাচ্ছেন জামালপুর জয়ন্ত একাদশ বনাম মেদিনীপুর বিশ্বনাথ একাদশ। দুই দলই মানসিক প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। বাঙালির প্রিয় খেলা ফুটবল, তিনি হেঁটে হেঁটে আসছেন, দেখতে পাচ্ছেন। ফটিক কাকার কি এখানে টিম নেই? ফটিক কাকা, তোমার কি কামারপুকুরে টিম হয় না? ভাইজান চলে আসেন। তুমি দেখাও, আমি কিছু দেখতে পাচ্ছেন আমাদের দর্শকগুলো, হাততালি মারো দর্শক। কাকা ভালো আছো? কাকা বিড়ি খেতে, কাকা ভালো আছো? দেখতে পাচ্ছি অলরেডি 5 গোলে এগিয়ে আছে ডাকপুর এবং রঘুমণ্ডল শাহ 4 গোলে পিছিয়ে আছে। 5-1 গোল করা হয়েছে। দেখতে পাচ্ছেন মাঠের চারিদিকে কিন্তু দর্শক, জায়গা নেই, কোনো মতে জায়গা নেই। রঘুমণ্ডল শাহ তাদের সমর্থক কিন্তু আজকের এই ফুটবল মাঠে প্রচুর সমর্থক, এবং আজকের যে কানায় কানায় পরিপূর্ণ আজকের সেই টুর্নামেন্ট হাজার হাজার উঠি উঠি পায়ে চলে যাচ্ছেন সেই অবিনাশ। দেখা যাক রাউন্ড ম্যাচ, প্রথম রাউন্ডের 7 নম্বর খেলা। অবিনাশ মামা কাজ করছে, দ্বিতীয় অধ্যায়ের খেলা, দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে। একদিকে রয়েছে কালো জার্সি পরিহিত রঘুমণ্ডল শাহ, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন ডাকপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। বলতে বলতে খেলা, দ্বিতীয়ার্ধের খেলা শুরু। রঘুমণ্ডল শাহকে গোল করতেই হবে। খেলা অবিনাশ, কালু, কৃষ্ণা না মোবাইলটা তুমি ওইটা বলটা দিয়ে নাও। দেখতে পাচ্ছেন 5 নম্বর কিন্তু জাদু দেখাচ্ছে না। বিদ্যুৎ কিন্তু এক মুহূর্তে জায়গা আছে। না না না, এই মাঠে বাবুলাল নেই, এটা
আমাদের কামারপুকুর মাঠে খেলা হচ্ছে। লালটু কাকে বল, লাইট আউট ফাঁকা। লালটু কাকে বাড়ান, অবিনাশ মাঠ মাঠে আসতে করে অভিনাশ সেবা দিয়ে দিয়েছে। অভিনাশ কালু কিন্তু ফাউল করে দিয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা দেখা যাক। লং শট। আবার জানিয়ে দিই, আগামী 11 তারিখ আমাদের রক্তদান শিবির। আগামীকাল আমাদের পরবর্তী খেলা প্রথম রাউন্ডের শেষ। জামালপুর জয়েন্ট একাদশ বনাম মেদিনীপুর বিশ্বনাথ একাদশ। জামালপুর জয়েন্ট একাদশ আগামীকালের খেলা। যে দর্শক রয়েছেন তাদের 5টি গোল খাওয়ার পর না হলে অন্য কোনো টিম হলে হয়তো অনেক দর্শক ও বাবা রে বাবা, আক্রমণ ছিল কিন্তু গোলরক্ষক তারা সে কিন্তু বলটিকে কানেক্ট করে নিয়েছিল। যদি এখন আরেকটি গোল হতো তাহলে রঘুমণ্ডল শাহ তারা কিন্তু আলাদা আলাদা একটা প্রভাব পেত। কেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। দ্বিতীয় পাঁচ এক গোল, তো তাহলে তো ওদের 4টে এখনো শোধ করতে হবে। এটা একটা সুবর্ণ সুযোগ ছিল, সুবর্ণ সুযোগ। এই সুযোগের কিন্তু সদ্ব্যবহার করতে পারলো না রঘুমণ্ডল টিমের জার্সি নাম্বার 11 সম্ভবত সাহেব, রঘুমণ্ডল সাহেব। আমার বাড়ি দুর্গাপুর থেকে খেলা দেখছি। থ্যাংক ইউ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দুর্গাপুর থেকে আমাদের খেলা লাইভ দেখছেন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আমার ফেসবুকের লাইভ দেখে। ইনশাআল্লাহ আগামী দিন আরও মানুষ দেখবে আশা করি। এবং আজকে কামারপুকুর ফুটবল মাঠের খেলা চলছে। লেগে গেলি চোখ টোক নষ্ট হয়ে যেত। নম্বরটা ছিল ওই কোণে, চলে না এই কোণকে মারছিল, দেখছেন বল যেখানে না ও মারছে, সেই ছুটছে বল যেখানে ও সেখানে। হ্যাঁ তাই তো ছিল ওই কোণে, চলে না এই কোণকে। থ্যাংক ইউ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা অনেক দূর দূরান্ত থেকে আজকের এই লাইভ টেলিকাস্ট দেখছেন, আপনাদের জন্যই।
খেলা দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে। দ্বিতীয় অধ্যায় খেলায় আমরা এখন পর্যন্ত গোল দেখতে পাইনি। প্রথম অধ্যায়ের খেলায় 5-1 গোল হয়েছে, অর্থাৎ ডাকপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব তারা কিন্তু 5টি গোল দিয়েছে, অবিনাশ নিজে 3টি এবং তার টিমের 2 জন দিয়েছে 1-1 করে 2টি। দেখা যাক। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, আমি হোটেলে থাকি। থ্যাংক ইউ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ফোন নাম্বার রয়েছে, কল করবেন। রাত্রে 8:30 থেকে ভোর 4টা পর্যন্ত আমি ফোন উঠাই, ঠিক আছে? রাত্রেবেলা ভিডিও এডিট করি আমি, তো তখন রাত্রেবেলা ফোন উঠাই। রাত্রেবেলা ফোন করবেন, দিনের বেলা ফোন করবেন না। আর যদি এমার্জেন্সি মনে হয় তো ও ইয়ার না হলে গোল হয়ে যেত, তো টাচ না করলে গোল হয়ে যেত। বাংলায় কমেন্ট করবেন, ইংলিশে নয়, বাংলায়। দেখা যাক, এটা কর্নার মানে 50% গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। রঘুমণ্ডল শাহ, দেখা যাক। পাই আর অবিনাশ, দেখা যাক। মামাকে লোক দেখছে। রোজ মাঠ, আমি অ্যাড চলছে রোজ মাঠের, আমারও অ্যাড দিয়ে আসে। আপনাদেরকে একটু রোজ মাঠের দেখিয়ে দিই। দেখেন এই যে রোজ মাঠ, যে সুন্দর গোল হতো, শোধ হয়ে যেতে পারে, বলা যাবে না। টান টান উত্তেজনা চলছে, তো বলটা সাজিয়ে নিয়েছে, ওরা ঠিকঠাক সাজিয়ে নিয়েছে, দেখেছো? সাজিয়ে নিয়েছে বল, ওই মাঝে কেউ নেই, মানে বল ঠিক জায়গায় দিতে পারছে না। ভালো আছে, হ্যাঁ, সুন্দর সুন্দর। 3টে ডিফেন্সই ভালো। ওদের মিস হলে তারপর গোল করতে পারছে না। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 7, 8, 9 জীবনদ্বীপ স্পোর্টিং ক্লাবের পরিচালনায়, এই লবকোলা জীবনদ্বীপ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় 4 লক্ষ টাকার ফুটবল ধামাকার লাইভ টেলিকাস্ট হবে আমার বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে। সরাসরি আপনারা লাইভ দেখবেন, এবং যদি কোনো ব্যক্তি খেলা দেখতে যান, আপনাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রেখেছেন, তারা যেতে পারেন। দূর দূরান্ত থেকে খেলা দেখতে যেতে পারেন। অনেক নামি দামি ফরেনার প্লেয়ারদেরকে নিয়ে খেলা হবে। লবকোলা জীবনদ্বীপ চন্দ্রকোনা 4 লক্ষ টাকার ফুটবল ধামাকা। সাদনাম, ও ইয়ার সাদনাম, তোমার ফোনটা দাও তো, সে পিকচারটা বের করো তো, জীবনদ্বীপের পিকচারটা আমার। প্রথম খেলা 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 16 টিমের খেলা, 4 লক্ষ টাকার ধামাকা। লবকোলা জীবনদ্বীপ স্পোর্টিং ক্লাব। হ্যাঁ ইয়ার, দেয় ওই সুযোগ দেয়। বলটা এ তো ফাঁকা ছিল, একে তো দেওয়া দরকার ছিল না। দাও, দেখো না, ফোনটা বার করো না, পিকচারটা আমাকে দাও। এনসিসি কাপ 2025, লবকোলা জীবনদ্বীপ স্পোর্টিং ক্লাব। দাদা এখন 90। না ভাইজান, সেটা আমি জানি না। অসাধারণ গতি, যে গতির কাছে কোনোভাবে বুঝতে পারছেন না কোন দিক থেকে আক্রমণ সামনে দিচ্ছে।
অবিনাশ গোল দেবে, গোল দেবে, গোল দেবে, গোল হবে। না না না, এ কত লেট করছে, কত লেট করছে ওরা। কৃষ্ণ মান্ডি খেলছে, হ্যাঁ কৃষ্ণ মান্ডি খেলছে তো, ওই তো কৃষ্ণ মান্ডি, কৃষ্ণ মান্ডি খেলছে। পাঁচটা খাপিয়ে দিচ্ছে। কৃষ্ণ মান্ডি, দেখা যাক কৃষ্ণ মান্ডি, জার্সি নাম্বার 8 কৃষ্ণ মান্ডি। দেখা যাক, একটা সুযোগ আছে। দাদা কটা গোল হয়েছে? অলরেডি 6টা গোল হয়েছে, অর্থাৎ ডাকপুর তারা 5টা গোল দিয়েছে, আর রঘুমণ্ডল সাহা তাদের টিম 1টা গোল দিয়েছে। অর্থাৎ কালো জার্সি পরিহিত রঘুমণ্ডল সাহা আর ডাকপুর হচ্ছে না, ওটা না, আছে ওটা অফসাইড গোল রে, পিছনে ছিল তো, আগে ম্যান ছিল তো, অফসাইড নয় ওটা, ব্যাকিং করেছে, বলা ধরতে পারে। হিট জড়ালোই গোল কিনে বল যা মানে গোল হবে। তো আমাদেরকে জানিয়ে রাখি, এই যে খেলা লবকোলা জীবনদীপ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় যেই 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট 3 দিন ব্যাপী ফুটবল ধামাকা, তা NCC কাপ 2025 ফুটবল ধামাকা লবকোলা জীবনদীপ স্পোর্টিং ক্লাব। প্রথম খেলা 7/9/2025 রবিবার, প্রথম উদ্বোধনী ম্যাচ। আপনাদেরকে জানিয়ে রাখি, ঝাড়গ্রাম আমার ভিডিও দেওয়া আছে, ভিডিও আপনারা দেখে আসবেন। লবকোলা জীবনদীপ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় 16 দলীয় 3 দিন ব্যাপী ফুটবল ধামাকা। তার প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ 7/9/2025, মনে রাখবেন 7/9/2025। দ্বিতীয় দিনের খেলা 8/9/2025 সোমবার, আর চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনাল ও ফাইনাল খেলা 9/9/2025। হ্যালো, আমাদের রক্তদান শিবির চলছে।
সৌজন্যে হোম জুয়েলারি কামারপুকুর সঞ্জয় চ্যাটার্জি কামারপুকুর কলেজ বোর্ড এলআইসি এজেন্ট আর কত মিনিট বাকি কালীমাতা এন্টারপ্রাইজ জানি না, এই তো খেলা শুরু হলো, 10 মিনিট হবে মোটামুটি। ধরো এখনও কম বেশি প্রায় 25 মিনিট ধরে রাখো 25 মিনিট। সাদ্দাম দেখ, সাদ্দাম লাগছে হাত যন্ত্রণা করছে। ভালো করে দেখাবে, মোবাইলটা দিয়ে লক্ষ্য থাকবে তোমার, দেখো বলটা মোবাইলে, মোবাইলটা লক্ষ্য থাকবে। অন্যদিকে নাগপুরের গতির কাছে তারা যদিও নাগপুর এই কিছুটা হলেও ঝিমিয়ে পড়েছে। আছে এখনও 20 মিনিট মতো আছে। রাজেশ মালিক বলটা নিয়ে নিয়েছেন। আজকের যে প্লেয়ার তাদের প্রতিনিধিত্ব করেছেন। অবিনাশ অবিনাশ আজকে সেরা প্লেয়ারের তালিকায় রয়েছে বিজয়ী দলের রাজেশ। আমার লাইফ 5-1 রঘুমণ্ডল 1 আর ডাকপুর 5। পাঁচ নম্বর সারা মাঠ ছুটছে। তাতেও পারেন বলে কি এখন আইডা রাকেশের পায়ে বল। রাকেশ কিন্তু দুর্দান্ত খেলছে।
দেখা যাক গোলে ভালো তো না হাফ টাইম হয়ে গেছে, হাফ টাইম হয়ে 20 মিনিট মতো 25 মিনিটের মতো খেলা হয়ে গেছে। গোল হয়েছে ভাই 5-1, ডাকপুর 5 রঘুমণ্ডল 1, চাঁদপুর 5 রঘুমণ্ডল 1। মাঠের মধ্যে খেলা কিন্তু দুর্দান্ত হচ্ছে। কিন্তু কৃষ্ণ গোল দিতে পারেনি, কৃষ্ণ ওয়ানডে আছে। হয়ে যাচ্ছে বাপন হালদারা ইতিহাসে খেলা অনেকটা সময় কামারপুকুর প্রচুর দর্শক। অতিক্রান্ত হয়ে গেছে। আমরা সেভ করে দিয়েছি। এখানে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আমাদের অবস্থা দেখো, পুরো জামা ভিজে গেছে আমার পুরো টোটাল, মানে এত কষ্ট একভাবে লাইভ টেলিকাস্ট করা। আমাদের সাদ্দাম ভাই, সাদ্দাম ভালোবাসার অপর নাম ফুটবল লাইভ দেখাচ্ছে এমন, তোমরা গাল দেবে পরে ফোন করে, ওই জন্য আমি নিয়ে নিলাম। এই যে ভাইরা সব আছে, প্রচুর কষ্ট হয় আজকে, যা গরম ভাই।
এখনই গোল হয়ে গেল। অবিনাশ যদি একটু মানে পাটা ঠিকই দিত গোল হয়ে যেত। একাদশের হয়ে অসাধারণ খেলা উপহার দিলেন। বল রঘুমন্ডল সাহেবের জার্সি নাম্বার 14 অর্থাৎ পরের মাঠ থাকছে মাঠে আসছেন ভৈরব রঘুমন্ডল সাহেবের 3জন প্লেয়ারের পরিবর্তন ঘটে গেল। আর প্লেয়ার পরিবর্তনের কোনো সুযোগ নেই তাদের, লাস্ট প্লেয়ারের পরিবর্তন ঘটে গেল। এই দু থেকে রঘুমন্ডল স্যারের ভালো ভালো ছিল না আমার করে যাচ্ছে খেলা 11 মিনিট বাকি রয়েছে। 5-1 5-1 এখনো 11 মিনিট খেলা বাকি রয়েছে। কতটা ঠিক জানি না, রেফারি স্টপ ওয়াচই বলতে পারবে। ওই ছেলেগুলো খেলছে দেখেছো? এই ছেলেটা দারুণ খেলছে। পাঁচ এক গোল। রঘুমন্ডল সাহা একটা গোল দিয়েছে, আর ডাকপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব তারা 5টি গোল দিয়েছে। জার্সি নাম্বার 14 অবিনাশ 1টি গোল দিয়েছে, বাকি দুটো প্লেয়ার 2টি গোল দিয়েছে। অসাধারণ খেলা এবং টান টান মুহূর্তের আক্রমণ এখন পর্যন্ত। আর দ্বিতীয় অধ্যায় খেলায় গোল হয়নি, অনেক আক্রমণ ছিল ডাকপুরের অনুকূলে, ডাকপুর সুযোগ পেয়েছিল এবং রঘুমন্ডল সাহা তাদের টিমও কিন্তু সাহেব রঘুমন্ডল সাহেব হ্যাঁ, সেটা তোমরা কমেন্ট করো, আমি কিভাবে বলতে পারি ভাই, আমি ইউটিউবার, আমি সবার কাছে সমান। খেলায় 1 2 5 4 মিনিটের ব্যবধানে 4-5টা গোল শোধ হয়। এখন অনেক সময় বাকি, কম বেশি এখনও 9 মিনিট বাকি। বাবুদা ঠান্ডা পানি আর ওআরএস কিনে রাখো। খেলা হচ্ছে না, শেষ হয়ে গেল।
কন্ডার কন্ডার। শর্ট ভিডিও করার সময় লাস্টে রাম হেমব্রম ফটো নি দাঁড়া না, দু একটা ফটো লাও না, শিখো না। বল বল চলে যাচ্ছে মাঠের বাইরে। দুই দল থেকে একজন করে সেরা প্লেয়ারের পুরস্কার পাবে। তো আমরা খেলা খেলা হয়ে গেছে বলছে, এখন খেলা হয়ে গেছে, মহিলাদের খেলা হয়ে গেছে। মানে এখন কি মানে ফাইনাল খেলা এই 2 মাঠ করে খেলাবে, তো যেতে যেতে হয়ে যাবে, সারা হয়ে যাবে। বেকার আজ কী করবো বলো, এখানেই শেষ পর্যন্ত দেখিয়ে দিই। কালো জার্সি পরিহিত রঘু মণ্ডল সাহেব তার টিম একটা গোল দিয়েছে, কালো জার্সি পরিহিত। আর ডাকপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব তারা কিন্তু 5টি গোল দিয়েছে। এখন খেলা চলছে প্রথম অধ্যায়ের 7ম খেলা, এবং এখন চলছে 2য় অধ্যায়ের খেলা। 45 মিনিট করে খেলা। করিম ভাই একটা হিট নিল, হ্যাঁ হিট নিয়েছে দাদা, তাহলে হিল নিয়ে বল ছিল তো, হিল নিলে হিল নিলে ও হ্যালো বলো করিম ভাই। খেলার ফলাফল প্রথমার্ধ জাতি তাই অর্থাৎ 5-1 লাচাবে দোকান কি আছে সময় খাবে না, পাসিং খেলবে, পাসিং খেলবে আর 4-5 মিনিটে খেলা। কন্ট্যাক্ট করে দেখলি তো নাগপুরের জার্সি নাম্বার 14 অবিনাশ মাঠ ছাড়ছেন। মাঠে আসছে জার্সি নাম্বার 9 নয়ন, জার্সি নাম্বার 6 নয়ন। অবিনাশ মাঠ ছাড়লেন, দেখি অবিনাশকে একটা ফটো তুলি। কামারপুকুর ভিএসবি ক্লাবের ফুটবল মাঠের যদি সেরা প্লেয়ার হয় কে হবে? ডাকপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ফুটবল টিমের
জার্সি নাম্বার 14 সেই অবিনাশ সেখানে এইমাত্র হাফ টাইমের সময় তাকে উঠিয়ে দেওয়া হয়েছে। তারা টিম সিলেক্ট করেছে রঘুমন্ডল সাইডের সেরা প্লেয়ার নির্বাচিত হবে সেই অবিনাশ। দেখা আমরা অবিনাশকে দেখাবো আরেকবার ভালো করে। ঢুকে দাও লাগাও, ক্লিপ লাগিয়ে বেগে ঢুকে দাও। আমরা লাইভ শেষ করব আজকের এখান থেকে। ইতিমধ্যে ডাকপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব তারা কিন্তু জয়লাভ করে গেছে। অ্যাডভান্স আমি বলে দিলাম, অ্যাডভান্স জিতে গেছে তারা। চলো সাবধান, চলো চলো না ভাই, আর কি দেখাবো, চলো ভাই আসছি গো। তোমাদের থ্যাংক ইউ সবাইকে। চলো ব্যাগটা বার করো না, ছোটো ব্যাগটা ওভাবে রাখে দাও, আমাকে দাও, যেখানে সেখানে রেখে দিচ্ছ, 1 টাকা দাম। চলো আমরা আর খেলা দেখাবো না, তো দর্শকদেরকে দেখি। এইসব জিনিস আটুপাটু করলে হয়, এইটা সব স্বপ্ন শেষ হয়ে যাবে। অনেক কষ্টে কিনেছি ক্যামেরা, ঢোকাও। আমরা ইতিমধ্যে আমরা বিদায় নেব আজকের এই টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের দর্শকদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই ভুলভুলিতে লাইভ দিই। কই বাইক কই, লাও লাও, আমার ভাঙা পুরো গাড়ি। আমরা বেরাবো, একটা ফুচকা খাওয়ালে হতো, খেতাম। চলো আমরা চলে যাব। আর প্রচণ্ড গরম ভাই, প্রচণ্ড গরম, এত কষ্ট। তোমাদেরকে রাস্তায় আসার সময় দেখিয়েছিলাম। হ্যাঁ, আর এখন বাড়ি যাব, আমি বাড়ি যাব ইনশাআল্লাহ। তো দর্শক শুধু দেখো, মানে হেরে গেল। চলো, এত ভালো খেলা হবে ভেবে। আস্তে 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 আস্তে, একদম একদম আস্তে আস্তে। হ্যাঁ চলো, লোক দেখুক, দেখো কত কষ্ট করতে হয় আমাদের, আসা যাওয়া। হ্যাঁ, কত রিস্ক গ্রামের মধ্যে। খামা খাই, আর খেলা দেখে মজা হবে না। কি হলো গো কাকু, খেলা শেষ। শোনা ও দাঁড়িয়ে যাও। হ্যাঁ তুমি, হ্যাঁ পড়লো এ কাকু আর ঠাম্মা পড়ে গেল, দেখ দাদু আর ঠাম্মা পড়ে গেল রে। হাই তুমি এবারে ভালো পড়ে গেল, যা বিপদ হয়ে গেল। এখন বিপদ, রাখতে অ্যাম্বুলেন্স ডাকতে হতো এখন। দেখো কাকু তবু পান চিমানা বন্ধ করেনি, দেখো। হ্যাঁ দেখো, হেলমেট ছিল কাকুর। কাকু এখনই পড়ে গেল। কাকু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। ITI কলেজ মোড়। ফুটবল প্রেমিক দর্শক দেখো, পড়ে গেলেই হসপিটাল যেতে হবে, তারপরও খেলা দেখছে। হ্যাঁ, আস্তে আস্তে।
তখন তুমি আগে যেতে পারবে না তো, আস্তে আস্তে চলো না। তুমি একা আছো কি, সবাই দেখতে পাচ্ছ নি? রাস্তাটা দেখো কত ভিড়, কতক্ষণ আসতে যেতে সময় লাগে আমাদের। দেখো দর্শক দেখো, এরা সব বাস ভাড়া দিয়ে টাকা ঘরে যাচ্ছে, আর আমরা টাকা তেল ভরে ঘরে যাচ্ছি। আস্তে আস্তে, এই সামনে প্রেস দিকে আছে, লোক নেগেটিভ ভাববে। আমাদের নিয়ম শৃঙ্খলা আমাদেরকে আস্তে চলো আমরা এই খেলার লাইভ টেলিকাস্টে মহিলাদের খেলা দেখাবো তোমাদের, মহিলাদের লাইভ টেলিকাস্ট দেবো। আজকে ডাকপুর তারা এত সুন্দর ফুটবল খেলেছে যে খেলাটা অসাধারণ খেলা ছিল সত্যি। আমাদের অবিনাশ মামা কিন্তু বিরাট গোল দিয়েছে, 3খানা। আস্তে আস্তে সাদ্দাম ভাই, আর যে আমাদের বিরাট কিছু কাজ নেই। এই যে আওয়াজটা না আমার খুব ভালো লাগে, এই আওয়াজগুলো না খুব ভালো লাগে। চলো রাস্তায় আমরা যাবো, কত লোকজন খেলা দেখতে এসেছিল। আস্তে আস্তে চলো সাদ্দাম, আস্তে চলো, ভিড় রাস্তায় আস্তে চলো। হট করে কিছু হবে তখন লোক খারাপ ভাবছে। কত কত গোল হয়েছে, গোল হয়েছে শুভদা 5-1 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের খেলা ওইভাবেই হয়েছে খেলাটা। মানে রঘুমণ্ডল সাহেব টিম তারা কিন্তু প্রথমে যদি এভাবে খেলতো তাহলে কিন্তু অনেক অনেক আগিয়ে যেত, কিন্তু শেষ সময়ে টানতে পারলো না অবিনাশ ওদের, অর্থাৎ ডাকপুরের ব্যাকিগুলো না দারুণ ছিল, ডিফেন্ডারগুলো দারুণ ছিল। হ্যাঁ বিশাল, মানে একটা বল যেতে দেয়নি বুঝলে। আস্তে আস্তে যখন টার্নিং পেরাচ্ছ তুমি হরেন দিবে, ওই সাইড ছাড়বে ভাই। বেশি আটুপাটু করা চলো আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, সকলকে শুভ সন্ধ্যা। আগামীকাল কোথাও খেলায় যাবো না, শুক্রবার থাকবো। তো আগামীকাল মহিলাদের খেলা আছে বিকালবেলা, আসতে পারি 2:30টা থেকে 5টা পর্যন্ত খেলা, 2.5 ঘন্টার খেলা হবে মহিলাদের খেলায়। লাইভ টেলিকাস্ট করবো। প্রচুর কষ্ট ভাই, এত গরম এত কষ্ট। সব মানে ফুটবল খেলা দেখতে এসে মানে এত কষ্ট হয়েছে যে ভাবতে পারবে না। ভাইরা খেলা দেখতে গেল, খেলা কেমন হলো? আমরা এই জন্যই কথা মানে আমাদের পরিবেশে মানে কীভাবে চলতে হয়, অ্যাক্সিডেন্টটা দেখো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখনই মরে গেল, এখনই কি হইলো দেখো গো। ওই জন্য বলি আমি গাড়ি ঘোড়া আসতে চালাম, ও আর বাইক নিয়ে আসতে পারবে, ধরতে পারবে? সাইকেল নিয়ে হয়তো পালিয়ে গেছে। হ্যাঁ মানে এখনই কি বিপদটা হইল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানে কী রকম বিপদটা হয়েছিল, মরে মানে একদম পট ডেট হয়ে যেত, কোনো গাড়ি চলে এলেই মরে যেত। ছেলেটা আসতেও পারে নাকি, ও বাইক আর ও মোটর সাইকেল দেখে। বাইকওয়ালা তো রান দিয়ে পালিয়ে গেছে। এইভাবে উচিত নয়, এভাবে গাড়ি চালানো উচিত নয়, কোনো দিনই উচিত নয়। আমি সর্বদাই বলি ভাই, এবং লাইভে বলছি তোমাদেরকে, গাড়ি ঘোড়া 5 মিনিটের জায়গায় 10 মিনিট চলে আমার সাদ্দাম ভাই। আমি বারণ করছি গাড়ি আসতে চাও, আমার দরকার নেই 10 মিনিট লেটে যাবো ভাই, একটু সুস্থ ভালোভাবে যাব, ডিস্টার্ব নয়, আস্তে আস্তে যাব, সভ্যতার সাথে যাব। মানুষও যেন বলে যে না, নাহলে কিন্তু কোথায় কি হয়ে যাবে বলা যাবে না। খেলা দেখালাম, ইনশাল্লাহ কেমন লেগেছে। সে ব্যাঙ্গালোর থেকে যেই 15 জন ভাই লাইভ দেখছিলে তাদের জন্য আসা লাইভ দেখতে। তো তোমরা অবশ্যই
লাইফে দেখতে পাচ্ছ যে অনেক ভাই রোখারুখি করে গাড়ি চালায়, কী লাভ আছে বলো না? 5 মিনিটের রাস্তা 10 মিনিট ধরে যাবো, কোনো সমস্যা নেই। গলা মিলাই নিলাম, সত্যি কথা গলার অবস্থা খুব খারাপ, গলার অবস্থা খুব খারাপ। আবার মহিলাদের খেলার লাইভ টেলিকাস্ট দেবো যদি টাইম পাই ইনশাআল্লাহ, চলো সেখানে লাইভে থাকবে। মানে অনেক পরিচিত মানুষ আছে যারা আমাকে সত্যি খুব ভালোবাসে, খুব সব অধিকাংশ পরিচিত মানুষ রয়েছে যারা হেল্প করে, সব খেলা দেখতে গিয়ে।